ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তার একটা প্রিপারেটরি মিটিং ছিল, সেই উপলক্ষে এসেছিলাম। আমি এটাই বলবো ছাত্রদের, যুবকদের এবং যারা মানুষ এখানে আছে তাদের বলবো যে আমরা হারিনি। আমাদেরকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, ইসিআই এর বদান্যতায় আমাদেরকে হারানো হয়েছে জোর করে। আপনারা দেখেছেন 11টার পর সব জায়গা থেকে সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের ইলেকশন এজেন্টকে বার করে দিয়েছে, বিভিন্নভাবে ম্যানিপুলেশন করেছে ইভিএম এর উপরে। তবে নানানভাবে এসআইআর হওয়া থেকে শুরু করে প্রথমে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপরে অ্যাডজুডিকেশন, এই সমস্ত করে প্রায় 28 লক্ষ লোককে ভোট দেয়নি। ওরা পেয়েছে 2,92,00,000 ভোট, আমরা পেয়েছি 2,60,00,000 ভোট। তফাৎ বেশি নয়, 30 লক্ষ ভোটের তফাৎ। কিন্তু যদি আপনি হিসাব দেখেন তাহলে 1 কোটি বেশি মানুষের ভোটকে এরা বাতিল করেছে। সেই বাঁকা পথে চুরি করে ইলেকশন কমিশনের বদান্যতায় যেভাবে ক্ষমতায় এসেছে, আমি এই জন্য সরকারকে বলি যে এটা হচ্ছে অ্যাডজুডিকেশনের সরকার, এই সরকার সরকার নয়। তারা নিজেরাও ভাবেনি তারা ক্ষমতায় আসবে, যেন এমন কিছু প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো এখন ফুলফিল করতে পারছে না। বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পায়, সেই 2,62,42,00,000 মানুষ, তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাবে 3,000 টাকা করে। আজকে দেখুন চতুর্দিকে বিক্ষোভ হচ্ছে, আমরা কিন্তু কোনো উস্কাইনি মানুষকে, কিন্তু বিক্ষোভ কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। সেই কোচবিহার থেকে একদম পুরুলিয়া ঝালদা পর্যন্ত বিক্ষোভ হচ্ছে, সেই কাকদ্বীপ থেকে শুরু করে আপনার মালদা পর্যন্ত সব জায়গায় বিক্ষোভ হচ্ছে। সেই বিক্ষোভ ছড়িয়ে যাচ্ছে, মানুষ বীতশ্রদ্ধ। যে মাসে আসবো ক্ষমতায় তার পরের মাস থেকে আমরা গ্যাস দেবো 450 টাকা। গ্যাস 450 টাকা হয়েছে। এরা খালি একটাই এজেন্ডা, একটাই সিঙ্গেল এজেন্ডামের উপরে টিকে আছে, মুসলমান বিরোধিতা, মুসলমানদের দগ্ধ করবো। একটা চিফ মিনিস্টার বলছেন যে আমি রাস্তায় জুম্মার নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, আমি মরমের তরোয়াল নিয়ে খেলা বন্ধ করে দিয়েছি, আমি এই কুরবানিতে গরু কুরবানি বন্ধ করে দিয়েছি। এইগুলো কোনো মুখ্যমন্ত্রীর কাজ? কে চাই ভাই, এতে কার উপকারে আসছে? যে কোরবানি তুমি বন্ধ করেছো, তো হিন্দুরাই তো গরু পোষে বেশি। একটা কৃষক, একটা শ্রেণী আছে যারা গরু চাষ করে, তারা তাদের কাছ থেকেই তো গরু কিনে কুরবানি দেয়। আপনি কি গরু বন্ধ করতে পেরেছেন? এখানে নিউজিল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে আজকে আমরা গরু বিফ এক্সপোর্টে 1 নম্বর, অথচ এখানকার মুসলমানদের দেবে না। এখানকার মুসলমানদের দুধ ছাই ঘেন্না করবে, যত রকম ভাবে তাদের জব্দ করার চেষ্টা করবে। আর ওই সৌদি আরবে গেলে ওই ভাগা বাজ পাখির মতো ডানা এরকম করে হাত দিয়ে এই বোধহয় 1/2 কিলোমিটার দূর থেকে এরকম করে আসছে, কি করে জড়িয়ে ধরবে। আরে তারেক রহমান, এটা বাংলাদেশের ছোট্ট একটা দেশ, তার হচ্ছে একটা প্রধানমন্ত্রী হয়েছে, তাকে আনার জন্য কি কাকুতি মিনতি, কি খোসামত চলছে। অথচ এখানকার মুসলমানদের অবস্থা দেখুন, তাদেরকে কি করছে, যে কিভাবে যুদ্ধ করা যায়। গুন্ডা দমন আইন আনছে, সেটা ঝাড় খেয়ে গেছে। ওরা নোটিফিকেশন করেনি, আপনার প্রেসিডেন্ট নোটিফিকেশন করেনি, যেন হাইকোর্টে সেটা টেনেবল নয়, টিকছে না। তারপরে দেখুন মসজিদ থেকে মাইক খুলে দিল জোর করে, কোনো অর্ডার নেই সরকারি, জোর করে মাইক খুলে দিল। ভাই শব্দবিধি মেনে যদি কেউ মাইক বাজে, আপনার কি অসুবিধা আছে? সে তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আপনি কি করে খুলবেন? অর্ডার করুন, অর্ডার ক্ষমতা থাকে, অর্ডার করে দেখান যে মসজিদ থেকে মাইক খুলছে। পুলিশকে পাঠিয়ে জোর জবরদস্তি করে মাইক খুলছে। আমি তো বললাম এখন যে এইভাবে করা যাবে না। এইগুলো হচ্ছে তাদের মুখ্যমন্ত্রীর কাজ, এগুলো সরকারের কাজ। আরে ডেভেলপমেন্ট করো, ইন্ডাস্ট্রি আনো, ভালো করে রাস্তাঘাট তৈরি করো। গোটা রাস্তা এখন আসা যাচ্ছে না, খারাপ রাস্তা চলছে। উন্নয়ন করো, মানুষের দুঃখ দুর্দশার পিছনে থাকো। এক মন্ত্রী গিয়ে বন্যা দেখতে গিয়ে বলছেন আহা বন্যার কি সুন্দর দৃশ্য, তার মধ্যে দিয়ে গান বেরোচ্ছে। আমাদের দুঃখে বুক ফেটে যাচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, দুঃখ দেখছি আমরা, সেখানে গিয়ে তিনি গান গাইছেন। তো এই হচ্ছে সংবেদনশীলতা। এই সরকারের কাছ থেকে আমরা বিশেষ কিছু আশা করি না। যত বিরোধী দলনেতা ছিল, যারা বিরোধী, যারা জনপ্রতিনিধি ছিল, তাদের সবাইকেই মানে কুকুর ভেড়ার মতো ট্রিটমেন্ট করছে, তাদেরকে গলায় বকলেট লাগিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আমরা নেতা বলে বলি না। দিদি বলেছে এরকম আমি 1000 গন্ডার নেতা আমরা তৈরি করতে পারি। তো সেটাই এখন চলছে, সেটাই কথা বললাম। 28 আগস্ট দেখা হবে কলকাতার ময়দানে, আসুন আপনারা। কোনটা? তৃণমূল তো নয়, ওটা ওটা তো বিটিএম কর্মদল। ওটা তো তৃণমূল কেন বলছে না? তৃণমূল একটাই, তৃণমূলের মধ্যে কোনো বিভাজন নয়, তৃণমূল একটাই। সেটা হচ্ছে যার প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি, তৃণমূল কংগ্রেস বলে ওটাকে। তৃণমূল কংগ্রেস আর যাই হোক বলে তৃণমূল কংগ্রেসের লোককে লজ্জা দেবেন না। ওটা হচ্ছে বিটিম, ওটা হচ্ছে বিজেপির বিটিম। না না, এরকম কোনো খবর নেই। এটা দিদি আমাকে বসিরহাট দেখতে বলেছেন, দেখছি। কারণ বিজেপির ভয় আছে যে এই মুহূর্তে তারা বসিরহাট জিততে পারবে না, যেন তারা ইলেকশন করাবে না। আজকে 1.5 বছরের উপরে হয়ে গেল, এখানে কোনো এমপি নেই। তার ল্যাডে টাকা, এমপি তো একটা কাজ আছে, সেই জনপ্রতিনিধি নেই, কিন্তু ভোট তারা করাচ্ছে না। এবং যখন পর্যন্ত তারা ভাববে যে ভোট আমরা জিততে পারবো, তখন পর্যন্ত তারা ভোট করাবে না। এটা আমি বলে রাখলাম, দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার, তারা ভোট করাবে না।